হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তার অন্তর্গত ভয়েস চেঞ্জ। আজকে এখানে দেওয়া হয়েছে প্যাসিভ ভয়েস উইদাউট ডুয়ার অর এজেন্ট, মানে কর্তা ছাড়া প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভেট করতে হবে তার নিয়মটা প্রথমে আমি বলে দিয়েছি, তারপরে কতগুলো ভয়েস চেঞ্জ সলভ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যে তোমরা আমার এই ভিডিওটিকে ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দেবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। বলা হয়েছে প্যাসিভ ভয়েস উইদাউট ডুয়ার অর এজেন্ট। অনেক ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কার দ্বারা কাজটি করা হয়েছে তার উল্লেখ থাকে না। এ ধরনের বাক্যকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় অবশ্যই কর্তা বা সাবজেক্টের উল্লেখ করতে হয়, যেমন সামওয়ান, সামবডি, পিপল, উই, দে, অথরিটি, সার্কামস্ট্যান্সেস প্রভৃতি শব্দগুলিকে সাবজেক্ট হিসাবে আনা হয়। তবে বিধিবদ্ধ কোনো নিয়মের অপেক্ষা না রেখে প্রসঙ্গ অনুযায়ী কর্তা বা সাবজেক্ট ঠিক করতে হয়। এখানে আমি কতগুলো ভয়েস দিয়েছি চেঞ্জ করতে, সেগুলো সলভও করে দিচ্ছি। চেঞ্জ দ্য ফলোয়িং ভয়েসেস। নাম্বার ওয়ানে, হি ওয়াজ মিসগাইডেড। তাহলে এখানে কর্তা নেই, কে তাকে মিসগাইড করেছিল বলা নেই। এখানে কর্তাকে আনলাম কি দিয়ে না, সামওয়ান। সামওয়ান মিসগাইডেড হিম। নাম্বার টুয়ে বলা হয়েছে প্রমিসেস শুড বি কেপ্ট। তাহলে প্রতিজ্ঞা রক্ষা করা উচিত। তাহলে এটা আমাদের প্রত্যেকেরই প্রতিজ্ঞা রক্ষা করা উচিত, তাই এখানে বলা হলো ওয়ান শুড কিপ দ্য প্রমিসেস। নাম্বার থ্রিতে মাই পকেট হ্যাজ বিন পিকড। এখানে আমার পকেট মারা গেছে, তাহলে কেউ একজন পকেট মেরেছে, তাহলে সামবডি হ্যাজ পিকড মাই পকেট। পরেরটি হলো নাম্বার ফোরে, দ্য হাউস ওয়াজ বার্ন টু অ্যাসেস। এখানে বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তাহলে বাড়িটিকে পুড়িয়েছিল কি, আগুনের দ্বারা বাড়িটি পুড়ে ছাই হয়েছিল। এখানে হলো ফায়ার বার্ন দ্য হাউস টু অ্যাসেস। নাম্বার ফাইভে বলা হয়েছে হি ওয়াজ অ্যারেস্টেড অন দ্য চার্জ অফ থেফট। হ্যাঁ, তাকে চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে গ্রেপ্তার কে করেছিল না, পুলিশ। তাহলে পুলিশ অ্যারেস্টেড হিম অন দ্য চার্জ অফ থেফট। নাম্বার সিক্সে অনিল বাবু ওয়াজ কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক। এখানে অনিল বাবু কাজটি করতে বাধ্য হয়েছিলেন। তার মানে কে তাকে কাজ করতে বাধ্য করেছিল, মানে পরিস্থিতি। তাহলে সার্কামস্ট্যান্সেস কম্পেলড অনিল বাবু টু ডু দ্য ওয়ার্ক। নাম্বার সেভেনে বলা হয়েছে হি ওয়াজ পানিশড ইন দ্য ক্লাস। তাকে ক্লাসে শাস্তি দেওয়া হয়েছিল। তো ক্লাসে শাস্তি কারা দিয়ে থাকেন, শিক্ষক মহাশয়েরা। তাহলে এখানে দ্য টিচার পানিশড হিম ইন দ্য ক্লাস। নাম্বার এইটে মিস্টার রয় ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। এখানে মিস্টার রয়কে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল। তাহলে কারা করতে পারে সেটা নির্বাচনটা, তার ক্লাবের সদস্যরা, দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব ইলেক্টেড মিস্টার রয় দ্য প্রেসিডেন্ট। নাম্বার নাইনে ডিসিপ্লিন শুড বি মেনটেইন। হ্যাঁ, মানে নিয়ম শৃঙ্খলা পালন করা অতি আবশ্যিক, মানে করতেই হবে, উচিত, ঔচিতার্থে এটা। তাহলে উই শুড, এখানে আমরা, আমাদের সবাইকে নিয়মগুলো পালন করতে হবে বা নীতি শৃঙ্খলা পালন করতে হবে। তাহলে উই শুড মেনটেন ডিসিপ্লিন। আচ্ছা, লাস্ট নাম্বার 10, দ্য ব্যাঙ্ক ওয়াজ লুটেড সাম উইকস এগো। কয়েক সপ্তাহ আগে ব্যাঙ্কটি লুট করা হয়েছিল। তাহলে ব্যাঙ্ক লুট করেছিল কারা, রবার্স, মানে দুর্বৃত্তরা। তাহলে দ্য রবার্স লুটেড দ্য ব্যাঙ্ক সাম উইকস এগো। ঠিক আছে, আচ্ছা।